ফের আতঙ্কের দিন শুরু বাংলাদেশের। পিছনে কি সেই ইউনূস সরকার? ইতিহাস ধ্বংস করতে পা কাঁপল না? শেখ মুজিবুর রহমানের এই বাড়ি মুক্তিযুদ্ধে কত বড় ভূমিকা নিয়েছিল জানেন? সেখানেই চলছে তাণ্ডব লীলা। একসময় ঋণের 12,000 টাকা মিটিয়ে মুজিবের বাড়ি ফিরে পান হাসিনা। জানেন 32 ধানমন্ডির ইতিহাস? বুলডোজার ক্রেন এনে 32 নম্বর ধানমন্ডি গুঁড়িয়ে দিয়েও রোষ মেটেনি বাংলাদেশের বিক্ষোভকারীদের। নিশানায় জাতির জনক শেখ মুজিবুর রহমান, তার কন্যা হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা। শেখ মুজিবুর রহমানের বাড়িতে রীতিমতো ধ্বংসলীলা চালানো হয়েছে। হ্যাঁ, এই সেই বাড়ি। ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে জাতির পিতা শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তখনও এই বাড়িটি তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। এই বাড়িতেই শেষ গিয়েছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। 1975 সালের 15 আগস্টের সেই ঘটনায় তার 2 কন্যা হাসিনা ও রাহানা রেহাই পান, সে সময় দেশে না থাকায়। দীর্ঘ 6 বছর পর 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরেন, তবে তাকে তখন ঢুকতেই দেওয়া হয়নি। সামরিক কর্তৃপক্ষের দখলে চলে যাওয়া সেই বাড়িতে হাসিনা হাল ছাড়েননি। সরকারিভাবে যা যা করণীয় সে সব কিছু করেন একে একে। হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের যে 12,000 টাকা ঋণ ছিল তাও শোধ করেন। শেষমেশ 9-এর দশকের গোড়ার দিকে সেই বাড়ির মালিকানা বুঝে নেন তিনি। এই বাড়ি, যা নিজেই একটা ইতিহাস। বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের তথ্য এবং অন্যান্য সূত্র থেকে জানা যায়, 1956 সালে মন্ত্রিত্বের দায়িত্ব পালনকালে শেখ মুজিবুর রহমান ধানমন্ডি এলাকায় জমি কেনার আগ্রহ প্রকাশ করেন। তার সচিব নুরুজ্জামান বেগম ফজিলাতুন্নেছার অনুরোধে গণপূর্ত বিভাগে আবেদনপত্র জমা দেন। 1957 সালে মাত্র 6,000 টাকায় ধানমন্ডিতে 1 বিঘা জমি বরাদ্দ পান তিনি। এরপর সেখানে প্রথমে একটি একতলা বাড়ি তৈরি হয়। মাত্র 2টি শোয়ার ঘর ওঠে প্রাথমিকভাবে, পরে দোতলার কাজ শুরু হয়। 1961 সালের 1 অক্টোবর বঙ্গবন্ধু তার পরিবার নিয়ে এই বাড়িতেই ওঠেন। 5 বছর এভাবেই কাটানোর পর 1963 সালে বাড়িটির দোতলার কাজ শেষ হয়। তারপর তারা সপরিবারে সেখানে থাকতে শুরু করেন। 1972 সালের জানুয়ারি মাসে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন ও দিল্লি হয়ে 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন মুজিবুর রহমান। তবে তখন ধানমন্ডির সেই বাড়িটির এমনই ক্ষতবিক্ষত দশা যে সেখানে উঠতে পারেননি তিনি। 12ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারপরেই শুরু করেন সেই বাড়ির মেরামতের কাজ। 1975 সালের 15ই আগস্ট গভীর রাতে জানালা দিয়ে এক ঝাঁক গুলি এসে লাগে। এই বাড়িতেই শহীদ হন বঙ্গবন্ধু, তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের 8 জন শেষ হয়ে যান। নিজের রাজনৈতিক কাজকর্ম ওই 32 নম্বর বাড়ি থেকেই পরিচালনা করতেন হাসিনা। জানা যায় প্রতিদিন সকালে পারিবারিক কাজকর্ম সেরে তিনি এখানেই আসতেন। বিকেলে বা সন্ধ্যের দিকে ফিরতেন পরিবারের কাছে, কারণ বাবার স্মৃতি জড়িয়ে এই বাড়ির সাথে। সেই ইতিহাস আজ মুছে দেওয়া হলো, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি। হারিয়ে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বড় ইতিহাস। প্রথম কলকাতা ব্যুরো।